সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই সহজ একটা স্ন্যাক্স রেসিপি। এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই ঝাল ঝাল স্ন্যাক্সটা বাচ্চারা কিন্তু অনেক লাইক করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, শিলে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আমি আলুগুলো একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। দেখুন সেগুলো আমি একটা বাটিতে এখানে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে চাট মশলা দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো। আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো। আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো। আমি যে আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ডোটা তৈরি করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু আজকের এই স্ন্যাক্সটাতে আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আটার পরিবর্তে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন। দেখেন ডোটাকে আমি ভালো করে একটু মতে নিচ্ছি। দেখেন মতে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি একটা পাতলা করে রুটি বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গেছে। দেখেন রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি। এরকম আমি একটা স্টার এনেছি। বিকালে কিন্তু চায়ের সাথে ঝাল ঝাল স্ন্যাক্স খেতে বাচ্চারা কিন্তু অনেক লাইক করে, সাথে বড়রাও কিন্তু পছন্দ করে। দেখেন সবগুলো স্ন্যাক্স তৈরি করা হয়ে গেছে। এখন কিন্তু ভাজার পালা। আমি ভাজার জন্য আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। দেখেন এখন আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু দেখেন ফুলে উঠেছে। এই স্ন্যাক্সটা ঝাল ঝাল খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা চাইলে এই ঝালের পরিবর্তে এটা মিষ্টি দিয়ে তৈরি করতে পারেন এই স্ন্যাক্সটা। দেখেন আমি উল্টিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। দেখেন আমি কতগুলো ভেজে নিয়েছি। দেখেন আমি আরও কতগুলো স্ন্যাক্স ভেজে নিচ্ছি। আমি কিন্তু আজকের এই স্ন্যাক্স রেসিপিটা অনেক সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন আমি এভাবে কিন্তু সবগুলো স্ন্যাক্স ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে এই স্টার স্ন্যাক্সটা খেতে কতটা টেস্টি। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক টেস্টি। তৈরি করা কিন্তু খুবই সহজ। মাত্র 3 মিনিটে কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করা যায়। দেখেন কত ফুলকো হয়েছে এই ঝাল ঝাল স্ন্যাক্সটা। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।